আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলমগীর জুলফিকার, ইসলাম শিক্ষা বিভাগ সহকারী অধ্যাপক। আমরা গত দিনের আলোচনার পর আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা বিষয়ের ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য। এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা শুরুতেই বলে নিই যে ইসলাম শিক্ষার কিছু অনন্য বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের কারণে এটা অন্যান্য শিক্ষা ব্যবস্থা বা আমরা সাধারণ শিক্ষা বলতে পারি, সাধারণ শিক্ষার সাথে এটার পার্থক্য নির্ণয় করে। বৈশিষ্ট্যগুলো আমরা পরস্পর আলোচনা করি, তবে সেগুলো মানব জীবনের জন্যে অন্য সাধারণ যে শিক্ষা ব্যবস্থা আছে তা থেকে ইসলামকে আলাদা করেছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমরা যে পয়েন্টটা বলতে চাই সেটি হলো প্রথম যেটা বলতে চাই সেটি হচ্ছে তাওহীদ কেন্দ্রিক শিক্ষা। ইসলাম শিক্ষাটি হচ্ছে তাওহীদ কেন্দ্রিক। তাওহীদ মানে হলো একত্ববাদ, যা তোমরা অবশ্যই জানো। একত্ববাদ হচ্ছে যে আল্লাহ এক, আমাদের সৃষ্টিকর্তা এক, তিনি হচ্ছেন আল্লাহ। তো তাকে কেন্দ্র করে এর অর্থ হচ্ছে যে তিনি যা বলবেন তা আমরা করব, তিনি যা নিষেধ করবেন তা আমরা করব না। এটি হচ্ছে আমাদের একত্ববাদ এর মূল কথা। অথবা এভাবে বলা যায় যে শুধুমাত্র সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর নির্দেশ আর নিষেধগুলো পালন করার মাধ্যমে বা অন্য কোনো মতবাদ বা অন্য কোনো চিন্তা বা নিজের কোনো ইচ্ছার প্রতিফলন না ঘটিয়ে যে শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীভূত হয়েছে সেটি হচ্ছে ইসলাম শিক্ষা। আর এটি অন্যান্য শিক্ষার সাথে এটির মূল যে পার্থক্য সেটি হচ্ছে যে এটি আল্লাহ কেন্দ্রিক শিক্ষা। আল্লাহ যা নিষেধ করবেন তা করব না, যা নির্দেশ করবেন তাই করব। কোরআনের সূরা ইখলাস যেখানে বলা হয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তিনিই আল্লাহ, যিনি এক এবং একক। তিনি অন্য কারোর মুখাপেক্ষী নন, তিনি জন্মাননি এবং জন্মগ্রহণ করেননি বা জন্ম দেননি, এবং তার সমকক্ষ কেউই নেই, কখনো হবেও না। এই যে মূল সূত্র, এই বক্তব্যটি সামনে রেখেই মুসলিমকে তার জীবনযাপন করতে হয়। আর এই জীবনযাপন করবার জন্যে যে বিধিবিধান তাকে জানতে হয়, শিখতে হয়, সেটি হচ্ছে ইসলাম শিক্ষা। সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে এ ধরনের কোনো শিক্ষার প্রতিফলন ঘটে না। আমরা দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা। অর্থাৎ এই শিক্ষার যেটা বললাম যে একত্ববাদের শিক্ষা, সেই শিক্ষার ভিত কি হবে? তার ভিত হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন হচ্ছে
আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে বিধিবিধান হিসেবে যে বার্তা আল্লাহ পাঠিয়েছেন সেটি হচ্ছে কোরআন। সুন্নাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপনের মধ্য দিয়ে তার বক্তব্য, তার আচার আচরণ, কথাবার্তায় যা কিছু আছে এগুলোকে সুন্নাহ বোঝানো হয়। তো আমাদের শিক্ষার মানে ভিত হবে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ কোরআন থেকে আমাদের জীবনযাপনের যা কিছু হবে কোরআন থেকে হবে বা সুন্নাহ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই হবে। এখানে আমাদের নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব কোনো কথা বা নিজস্ব কোনো মতামতের কোনো সুযোগ নেই। এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যে কোরআন পাঠানো হয়েছে তা থেকেই এই শিক্ষা পরিচালিত হবে এবং এর ভিত মুসলিমের যে শিক্ষা, সে শিক্ষার ভিত হবে কোরআন এবং কোরআন এবং সুন্নাহ, এর বাইরে অন্য কিছু নয়। 3 নম্বরে হচ্ছে ইবাদতমূলক শিক্ষা। ইবাদত মানে আমরা সাধারণত ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো বুঝে থাকি। আসলে পরিপূর্ণভাবে ইবাদত বলতে আল্লাহ তাআলার দাসত্বকে বোঝায়। সৃষ্টিকর্তা হিসেবে তার দাসত্ব, কথায় কাজে তার দাসত্ব, আচার আচরণে তার দাসত্বকেই ইবাদত বলে। তো ইসলাম শিক্ষা হচ্ছে ইবাদতমূলক। এখানে কিভাবে একজন মানুষ আল্লাহর ইবাদত করবেন, দাসত্ব করবেন, সেই পদ্ধতিগুলো এখানে বলে দেওয়া হয়ে থাকে। শুধু তাই না, ইবাদত এই কথাটি আবার দুভাগে ভাগ আছে। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর হক এবং মানুষের হক। এর মানে হলো এই যে আমার যে দৈনন্দিন জীবনের যে আচার আচরণগুলো, সেই আচার আচরণগুলোর দুটো ক্ষেত্র আছে। একটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে হবে, আর একটা হচ্ছে মানুষের উপকারার্থে, জীবনযাপনের জন্য, মানুষের জন্যই আমার কর্মপদ্ধতিগুলো আবর্তিত হবে। তো এই শিক্ষাটা, ইসলাম শিক্ষা ইবাদতমূলক শিক্ষা এজন্যে যে এটা অন্যান্য যে শিক্ষা আছে সেখানে কোনো সৃষ্টিকর্তার দাসত্ব কিংবা অন্য কোনো কিছু তেমনভাবে বলা হয় না। ইসলাম শিক্ষা ব্যতিক্রম, যে যেখানেই তার সৃষ্টিকর্তার ইবাদত বা তার দাসত্ব নিয়েই আলোচনা করা হয়ে থাকে। আজ 4 নম্বর, আদর্শমূলক শিক্ষা। এই শিক্ষাটি আদর্শমূলক। আদর্শ কি? যা মানুষ অনুকরণ করে, এমন কিছু জীবন আচার বা কথাবার্তা বা নিয়ম নীতি যা মানুষ অনুসরণ করে। ইসলাম শিক্ষা হচ্ছে আদর্শমূলক শিক্ষা। এটা অনুসরণীয়, অনুকরণীয় একটি শিক্ষা ব্যবস্থা। যেহেতু এই শিক্ষা মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে, এটি মানুষের মানবতাবোধ সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে গড়ে তোলে, সুতরাং এই শিক্ষাটি আদর্শ শিক্ষা। অন্যান্য শিক্ষার চেয়ে এর মধ্যে অনেক বেশি আদর্শ নিহিত আছে। আমরা জানি যে অন্যান্য যে সমস্ত মতবাদগুলো আছে যেখানে আদর্শটা খুব বেশি স্থান পায় না, মানবিক জীবন, মানুষের জীবন আচারগুলোই বিশেষ করে স্থান পায়। সেজন্যে ইসলাম শিক্ষার মধ্যে আদর্শ, ইহকালীন এবং পরকালীন সব ধরনের আদর্শ এখানে রয়েছে। মানুষের জীবনটাকে একটা কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ভালো মন্দ এবং
কি বলে সব কিছুই তার জীবন আচারের মধ্যে মানে সন্নিবেশিত করার জন্যে যে সমস্ত নিয়ম নীতিগুলো করা দরকার বা পালন করা দরকার, সেটি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পাঠানো হয়েছে। এই জন্যে এর যে নিজস্ব ইসলামের যে নিজস্ব মানে আদর্শ রয়েছে, সে মিথ্যা বলে না। একজন ব্যক্তি, যে মুসলিম ব্যক্তি, যে মিথ্যা বলে না, মানে সুদ ঘুষ বা ইত্যাদি যাবতীয় অপরাধ থেকে নিজেকে সরিয়ে রাখে এই জন্যে যে আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশগুলো আছে বলেই বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতে নিষেধ করেছেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এ ধরনের প্রতিফলনগুলো দেখা যায়নি, বরং এর বিরুদ্ধেই তার সোচ্চার পদক্ষেপ ছিল, যেটি আমরা অনুসরণ করে থাকি। সেজন্যে ইসলাম শিক্ষা হচ্ছে একটি আদর্শমূলক শিক্ষা। এবার আমরা 5 নম্বরটা নিয়ে আলোচনা করব। নৈতিক পরিশুদ্ধকারী শিক্ষা। নৈতিক কি? নীতি হচ্ছে আমাদের জীবনযাপনের জন্য প্রতিদিন প্রত্যহের যে কর্মপন্থা, এবং সেটি হবে সৎ কর্মপন্থা, সৎ চিন্তার কর্মপন্থা। এই কর্মপন্থাটাই মানে জীবনযাপনের যে পদ্ধতি, সেটি হচ্ছে যেটার উপরে ভিত্তি করে গড়ে উঠবে, সেটি হচ্ছে নৈতিক। আমরা সেটাকে নীতি বলে থাকি। অর্থাৎ এখানে অনৈতিক বলতে এটাই বোঝায় খারাপ যা কিছু সেগুলোকেই পরিহার করা, এটা হচ্ছে অনৈতিকতা। আর নীতিকতা হচ্ছে যে যা কিছু মঙ্গলজনক, যা কিছু ভালো, যা কিছু সিদ্ধ, মানে আইন বা নিয়ম কানুনের মধ্যে পরিসিদ্ধ, সেইগুলোই নৈতিক। ইসলাম শিক্ষা নৈতিক পরিশুদ্ধ করে। নৈতিক পরিশুদ্ধ এরকম যে একজন মানুষ যখন অনৈতিকতায় ডুবে যায়, যেমন সুদ, ঘুষ কিংবা চুরি, ডাকাতি, যত ধরনের অপরাধ আছে, এই ধরনের যত অপরাধ আছে, সেই মানে অপরাধে লিপ্ত থাকার পরে যখন সে আল্লাহর ভয়ে তার মধ্যে আসে বা ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছায়, আল্লাহকে সে যখন জানতে পারে, তখন আল্লাহর নির্দেশ মতো তাকে চলতে হয়। আর তাকে চলতে হলে এই অপরাধ থেকেই নিজেকে সরিয়ে নিয়ে আসতে হয়। অর্থাৎ কোরআন, হাদিস এগুলো মানুষকে তার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষা দেয় যে এগুলো করা ঠিক নয়, তাকে সেখান থেকে সরিয়ে ভালোর দিকে নিয়ে আসে। তার মানে হলো এই যে ইসলাম মানুষের নৈতিকতাকে পরিশুদ্ধ করে থাকে। 6 নাম্বার, পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, আমরা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা বলতে কি বুঝি? যেখানে সমাজনীতি থাকবে, পৌরনীতি থাকবে, তারপরে ইতিহাস থাকবে। এই আমাদের সাধারণ শিক্ষার যতগুলো শাখা প্রশাখা রয়েছে, শুধুমাত্র ইসলাম শিক্ষার মধ্যেই সবগুলোই রয়ে গেছে। এখানে অর্থনীতি আছে, এখানে সমাজনীতি আছে, এখানে রাষ্ট্র পরিচালনার যে পৌরনীতি সেটিও আছে, এখানে হিস্ট্রি আছে, ইসলামিক মানে অর্থাৎ ইতিহাস আছে, সব কিছুই এর মধ্যে সন্নিবেশিত আছে। এটা শুধু তাই না, এটা তো একটা দিক থেকে। অন্য একটা দিক হচ্ছে
মানুষের ইহজীবন এবং পরজীবন, এই কালের মানুষের যে দৈনন্দিন জীবনের, সমাজ জীবনের অর্থাৎ ব্যক্তিগত, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের যে সমস্ত নীতিগুলো প্রয়োজন হয়, তার বিধিবিধান যা কিছু প্রয়োজন হয়, সব কিছুর সন্নিবেশ ইসলামেই আছে। ইসলাম থেকে সেটি সব কিছুই জানা যায়। এই জন্যে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হিসেবে ইসলাম মানুষের জীবনে প্রতিফলন ঘটায়। সেই জন্য ইসলাম শিক্ষাকে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থাও বলা যায়। আমরা 7 নম্বর যে আলোচনা যেটা আছে সেটা বলবো। সার্বজনীন শিক্ষা ব্যবস্থা। সার্বজনীন কি? যা সবার জন্যে, সর্বকালের জন্যে প্রযোজ্য, সবার জন্যে এবং সর্বকালের জন্য প্রযোজ্য, এটাই হচ্ছে সার্বজনীন। অর্থাৎ সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1450 বছর আগে দুনিয়াতে এসেছেন। তিনি কোরআন এবং হাদিসের যে শিক্ষা সেই যুগে, সেই সময় নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে। সেই শিক্ষা ব্যবস্থা তখনও যেমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তখনকার সমাজের মানুষ যেমন জীবনযাপন করতে এই বিধিবিধান মেনে, আমরা আজ 1400-1450 বছর পরে এসেও আমাদের জীবনযাপনের ক্ষেত্রে সেই একই বিধিবিধান অনুসরণ করতে করতে পারবো। কিয়ামত পর্যন্ত এই বিধিবিধানগুলো সময় উপযোগী হিসেবেই পরিচালিত হবে। এই শিক্ষাটা শুধুমাত্র ইসলামে সম্ভব। অন্যান্য মতবাদ বা অন্যান্য আদর্শ যে মতাদর্শ যা কিছু আছে তার পরিবর্ধন হয়েছে, কিন্তু ইসলামের কোনো সুযোগ নেই, ইসলাম শিক্ষার কোনো সুযোগ নেই পরিবর্তন হওয়ার। যে সমস্ত বিষয়গুলো দুনিয়াবি পরিবর্তনের জন্য যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন আসে, সেটির বিষয়েও ইসলামে আগে থেকেই এমন সূত্র নির্ভর করা হয়েছে, সূত্র দেয়া হয়েছে, যে সূত্রের মাধ্যমে সবগুলোই সমাধান হয় এবং হয়ে আসছে। সুতরাং এদিক থেকে ওই ইসলাম শিক্ষা একটা অনন্য বৈশিষ্ট্যের দাবি রাখে। আচ্ছা, আমরা এবার 8 নম্বর বলি। মানবিকতামূলক শিক্ষা। মানবিকতামূলক শিক্ষা বলতে আমরা কি বুঝি? মানবিকতা কি? মানবের যে আচরণ, মানব হিসেবে যে আচরণ করা উচিত, অর্থাৎ আরও সহজ করে বলি যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। তার আচরণ, তার কথাবার্তা, তার সব ব্যবহার সব কিছুই হবে সেরা বৈশিষ্ট্যের মধ্য দিয়ে। এই সেরা বৈশিষ্ট্যের যে ব্যাপারগুলো আছে, তার সে খাওয়া দাওয়া, ওঠা বসা অন্যান্য প্রাণী বা অন্য সমস্ত সৃষ্টির থেকেই অনেক আলাদাভাবে করবে। আলাদা অর্থ এই যে সে আরও পরিশীলিত সুন্দরভাবেই তার জীবনযাপন করবে, তার আচরণগুলো করবে। এমনকি তার ব্যবহার, সে অন্যের সাথে, অন্য সৃষ্টির সাথে সে তার ব্যবহার করবে সর্বসেরা সুন্দর ব্যবহার সে করবে। এইটাকেই মানবিকতা বলা হয়। ইসলাম মানুষকে এই মানবিকতাটা শেখায়। অর্থাৎ সে তার নিজের সাথে কি ব্যবহার করবে, সে তার পরিবারের অন্য সদস্যদের সাথে কি আচার ব্যবহার করবে,
তা কী দায় দায়িত্ব পালন করবে, সমাজের সাথে সে কী দায় দায়িত্ব পালন করবে, রাষ্ট্রীয়ভাবে তার দায়িত্ব কী, দায়িত্ববোধ কী, সে মানুষের জনকল্যাণমূলক কী কী কর্মকাণ্ড করবে, কী ধরনের তার ব্যবহার হবে, এই নীতি নির্ধারণী যে পদ্ধতি বা বিধান, সে বিধান ইসলাম দিয়েছে। আমরা এবার 9 নম্বর বিষয় নিয়ে আলোচনা করি। মূল্যবোধ জাগ্রতকারী শিক্ষা। মূল্যবোধ কি? এখানে দুটি শব্দ, মূল্য আর বোধ। মূল্য হচ্ছে দাম, আমরা সহজ ভাষায় যেটি বুঝি। মূল্য মানে হলো দাম, আর বোধ মানে হচ্ছে উপলব্ধি, জানা, উপলব্ধি করা। মানুষ হিসেবে আমার মানে কি মূল্য আছে, কি দাম আছে, এটি জানা বা এটি উপলব্ধি করার নাম হচ্ছে মূল্যবোধ। আমার আরও সহজ করে বলি যে মানুষ যেহেতু সৃষ্টির সেরা, কোরআনে আল্লাহ সেটি বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অবয়ব বা দিয়ে সৃষ্টি করেছি। তো মানুষ যেহেতু মানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেহেতু তার কথা কাজে সব জায়গায় এই শ্রেষ্ঠত্বটা তার থাকা দরকার। তার অন্য সৃষ্টির প্রতি তার এই শ্রেষ্ঠত্ববোধ তার থাকা দরকার। আর এই উপলব্ধিটা আমাদের মধ্যে না থাকার কারণেই আমরা নানা রকম অপরাধের সাথে লিপ্ত হই। কেন বলছি এটি? এই জন্য যে আমি অপরাধ করলে সমাজের কাছে ছোট হব, হেয় প্রতিপন্ন হব, মানুষের কাছে নিন্দিত হব। এই বোধটি না থাকাটাই আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। আর ইসলাম এই বোধটুকুই শেখায় যে তোমাকে মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ আচার আচরণ করতে হবে। 10 নম্বর,